ইতালিতে ময়লার গাড়িগুলা কিভাবে ময়লা পরিষ্কার করে? সাধারণত আমাদের যে এই কন্ডোমিনিয়ামগুলো আছে, এই কন্ডোমিনিয়াম থেকে আমরা ময়লাগুলো সব গিয়ে এই ডাস্টবিনে ফেলতে হয়। ডাস্টবিন যে বক্সগুলো দেওয়া থাকে এখানে আলাদা আলাদা করে দেওয়া থাকে, কোনটার ভিতরে গ্লাস, কোনটায় প্লাস্টিক এবং কোনটার ভিতরে মিক্স ডাস্টবিনগুলো থাকবে। সো সবাই বাসা থেকে নিয়ে সেখানে ফেলে দেয় এবং সকালবেলা ভোরবেলায় এসে যেই এই অ্যাটাকে যেই সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলা তারা এসে হলো যে নিজ দায়িত্বে দেখেন এখানে কয়টা লোক তাদের প্রয়োজন হয়, জাস্ট একজন লোক থাকবে ড্রাইভার, উনি কিন্তু দেখেন কিভাবে হলো যে সুন্দর করে পুরো প্রসেসটা করে নিয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। জাস্ট পাশে ডাস্টবিনটা হলো যে ধরে অটোমেটিক কীভাবে দেখেন উপরে উঠিয়ে নিয়ে নেয়। এখান থেকেই হলো যে এখানে দুইটা গাড়ির ভিতর দুইটা পদ্ধতি দেখা যায়। এখানে যে ময়লাটা ফেলে এই ময়লাটাকে আবার এখান থেকে প্রেসার করে পিছনের যে মেইন কন্টেইনার আছে সেখানে এগুলারে মিক্স করে মেইন কন্টেইনারে দেওয়া হয়। সো এইভাবেই তারা হলো যে অনেকগুলো হলো যে ময়লারে প্রসেস করে তারপর পিছনে টাঙ্কিতে করে নিয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কি প্রযুক্তি ব্যবহার করে, যেমন একটা লোক একটা গাড়ি দিয়ে অনেকগুলো করতে পারে। যদিও আমাদের দেশে এই ময়লা পরিষ্কারের জন্যে মিনিমাম হলো যে একটা গাড়ি আসবে, তার সাথে 2-3 জন লোক আসবে, এই গাড়িগুলা ময়লা উঠাবে, তারপর নিয়ে যাবে, অনেক প্রসেস। কিন্তু এখানে 2 মিনিটের ভিতরে কাজ কমপ্লিট করে ফেলেছে। সো এটাই হলো যে বর্তমানে বাস্তবতা।